নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের আসর চ্যানেলে আরও একবার আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন গল্প। আজ শোনাব সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পটি। এই গল্পে আপনারা দেখতে পাবেন ধর্ম মানুষের মধ্যে কিভাবে ভেদাভেদ সৃষ্টি করে হানাহানি। তবে চলুন পাঠ করা যাক। শুরু করছি আজকের গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। পিছনে গ্রাম, ঘন বাঁশবনে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী, পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি, কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, একটা মনোহারির, 2টো মুদিখানার, আর একটা আড়ত আছে, একটা হাস্কিং মেশিন আছে, তার পিছনে ইট ভাটা আছে। চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে। রাত 9টা অবধি জোর জমাটি ভাব থাকে, তারপর সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়িকুত্তার ছায়া ঘোরে পিচের ওপর। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে, আবার সব চুপচাপ। বাঁকের মুখে আদ্যিকালের বটগাছে প্যাঁচার ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। সময়টা ছিল শীতের। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হলো মেঘে, হালকা বৃষ্টি শুরু হলো। রাঢ়বাংলার শীতে এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো আরও ধারালো। ভদ্রলোকে বলে পৌষে বাদলা, ছোট লোকে বলে ডাওর, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাপি। সেবার এই আবহাওয়া হয়ে পড়ল ফাপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন, এবং মুণ্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। শেষ অবধি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার ওপর আর কোনো শালা নেই রে, কেউ নাই। কেউ নেই মাথার ওপর, তখন যা খুশি করা যায়। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে, মারামারির উপক্রম হয়, এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই, একটা কিছু পেলেই হলো। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময়ই কাটে না। সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। এইটুকুই যা সুখ তখন। এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে। বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ, নয়তো সরাবাউরি, সে সবই এসে পড়ে। জোর কথা কাটাকাটি হয়, চাউল আর বিক্রি বাটাও বাড়ে। ধানের মরশুম, আজ না হোক কাল পয়সা পাবেই, তাই ধারের অঙ্কও বেড়ে চলে। সেই সময় এলো এক বুড়ি, থুতথুরে কুজো ভিকিরি বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেটের লাঠি। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে হেঁটে এলো। খয়া খড়বুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট হয়ে উঠেছে। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে সে চা চাইল।
তাকে দেখে সবাই তর্ক থামালো। এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তেই হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিচ্ছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞাসা করলো, "ও বুড়ি, তুমি এলে কোত্থেকে?" বুড়ি বড় মেজাজি গজগজ করে জবাব দিল, "সে কথায় তোমাদের কাজ কি বাছারা?" ওরা হেসে উঠল। "ওরে বাবা, ভারী তেজি দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে।" বুড়ি খেপে গেল। "তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার অকথা কুকথা বলো না, আমি যেখান থেকেই আসি, লোকের কি?" একজন ঠান্ডা মাথায় বলল, "ও বুড়ি, তুমি থাকো কোথায় তাই জিজ্ঞাসা করছে এরা।" "তোমাদের মাথায়" বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে থাকলো। তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নেমে পড়ল। লোকেরা চেঁচিয়ে উঠল, "মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা।" বুড়ি ঘুরে বলল, "তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক।" সবাই দেখল বুড়ি নড়বড় করে বাঁকের মুখের বটতলায় গেল। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। শেকড়টার পিছনে গুড়ির গায়ে খোদল আছে। সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। কেউ কেউ বলল, বরং বারোয়ারি তলায় গেলেই পারত, নির্ঘাত মরে যাবে। এ কথার পর স্বভাবতই এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল, আবার জমে গেল। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচন আছে। তা হলো, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন, অন্য দিনে লাগলে 1 দিনের ব্যাপার। এ বাদলা লেগেছিল মঙ্গলে, কেউ অবশ্য হিসেব করেনি। কিন্তু যেদিন ছাড়ল সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে। সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল, আর সবাই আবিষ্কার করল বটতলায় সেই গুড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে, নিঃসাড়। অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চাওলা জগা বলল, নির্ঘাত মরে গেছে বুড়িটা। একজন বলল, সর্বনাশ, তাহলে শ্যাল কুকুরে ছিঁড়ে খাবে যে, গন্ধে টেকা যাবে। একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখল, প্রচণ্ড ঠান্ডা। একজন নারীও দেখল, কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে। চৌকিদারকে খবর দেওয়া হলো। সে এসে বলল, থানায় খবর দিয়ে কি হবে, ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। 5 কোষ দূরে থানায় খবর দাও, তারপর ওনারা আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। কবে মরেছে হিসেব আছে নাকি? দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন? তাহলে কি করব চৌকিদারদা? নদীতে ফেলে দিয়ে এসো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, এখন শুকনো। সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলে। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা। সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। আরবি মন্ত্র পড়ছে ওরা, মাথায় টুপিও পড়েছে কেউ কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার। না, বুড়ি যে মুসলমান। প্রমাণ? প্রমাণ অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লা বলতে। এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন,
আজ ফজরে যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম। তা কে জানে বুড়ি মরছে। আমি যাচ্ছি শহরে, মামলার দিন, তাই দেখা হলো না ব্যাপারটা। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তওবা তওবা, তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই কবরে দেবার ব্যবস্থা করলাম। গায়ের ভট্টাচ মশাই সবেই বাস থেকে নেমেছেন। উকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব! আমি তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শিহরি শিহরি শিহরি। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। নকরিনাপিত দিব্যি করে বলল, কাল আমি কামাতে বসবো বলে বটতলায় এসেছিলাম, দেখলাম বসা যাবে না। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, আপন মনে বলছে হরি বল হরি বল। ভুল শুনেছ, ফজলুর শেখ বলল। আমি সকর্ণে শুনেছি বুড়ি লাইলাহা ইল্লাহা বলছে। নিবারণ বাগদি রাগী লোক, একসময় দাগি ডাকাত ছিল। চেঁচিয়ে উঠল, মিথ্যে! করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল। নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে? আরও চেঁচিয়ে বলল, খবরদার! বচসা বেড়ে গেল, তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলতে থাকলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। দোকানদারগুলো ঝাঁপ বন্ধ করতে থাকলো। তারপরেই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র। চ্যাংদোলাটা তখন পিচের ওপর। বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে। দু দলেরই হাতে অস্ত্রশস্ত্র, পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মুসলিম ভাই সকল, জেহাদ জেহাদ, নাকায়েত কবির, আল্লাহু আকবর। অন্যদিকে ভট্টাচ মশাই গর্জে বললেন, জয় মা কালী, জবন নিধনে অবতীর্ণ হও মা, জয় মা কালী কি জয়। ধুমধুমার গর্জন প্রতিগর্জন, এবং দেখা গেল বিপন্ন আইনরক্ষক বেচারা নীল উর্দি পরা চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দু পক্ষকেই কিছু বলার চেষ্টা করছে। যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে, সে মরিয়া হয়ে লাঠিটা পিছে ঠুকে গর্জায়, সাবধান। আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠি ঠুকে চেঁচায়, খবরদার। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে এবার পর্যায়ক্রমে পাগলের মতন দুদিকে একবার করে পিছে লাঠি ঠুকতে শুরু করলো। খট 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 শব্দে কাঁপতে থাকলো। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বুড়ির মরাটা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকে সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। চৌকিদার হাঁ করে দেখছে। তারপর বুড়ি উঠে বসল, উঠে দুদিকে তাকালো, ভিড় দুটোকে দেখল। মুখটা বিকৃত হয়ে গেল। সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা তুমি মরনি? মর, তুই মর, তো শতগোষ্ঠী মরুক। দুদিকের ভিড়ও চেঁচিয়ে উঠল, বুড়ি তুমি মরনি? তোরা মর, তোরা মর মুখ পোড়ারা। বুড়ি তুমি হিন্দু না মুসলমান? বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিন সেরা, দেখতে পাচ্ছিস নে? ওরে নরক খেকোরা, ওরে শকুন চোকোরা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেবো, যা যা পালা। বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন। মানুষ যে ধর্মের উপরে, এখানে লেখক সেই সত্যকেই সুস্পষ্ট করে তুলে ধরেছেন, তাই না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন গল্প আপনাদের কাছে সহজেই পৌঁছে দিতে পারি। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন।